তাদের কাছে আমাদের 2 রাকাত নামাজ নিরাপদ নয়, যারা আমেরিকার কাছে গিয়ে ধর্ণা দিয়ে ক্ষমতায় আসতে চায়, নাম দেয় ইসলামের, এরকম গাদ্দার ইসলাম আমরা বাংলাদেশে দেখতে চাই না। ইসলামের নাম নিয়ে যদি কেউ রাজনীতি করে থাকে, প্রকৃত অর্থে তারা হলো হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমাদের এই মসজিদে আপনাদের কি বিশ্বাস, উনি কি আমানতদারিতার সাথে আমাদের এই আসরের নামাজ পড়াতে পারবেন না পারবেন না? এই নামাজটা কি আমরা 5 বছরের কোন আমানত তার কাছে দেওয়া না, আমাদের অনন্ত জীবনের আমানত নামাজ তার কাছে নিরাপদ? অনন্ত জীবনের আমানত যার কাছে নিরাপদ, আমরা 5 বছরের আমানত তার কাছে নিরাপদ মনে করি। কিন্তু আরো অনেকগুলো ইসলামী দল আছে, এক দল আছে তো অনেক বড় নাম দেওয়া ইসলামের, তাদের আমির সাহেবকে যদি আজকে মাগরিবের নামাজের ইমামতি করতে দেওয়া হয়, আপনাদের কাছে কি মনে হয় তিনি আমাদের মাগরিবের নামাজ শুদ্ধ করে তেলাওয়াতের সাথে আদায় করে আমাদের আমানতকে যথার্থভাবে আদায় করতে পারবেন? যাদের নামে আমি কোরআনের তেলাওয়াত শুদ্ধ করে পারে না, ওয়াকুল জাআল হাক্কা তেলাওয়াত করে, হ্যাঁ, এর মানে তাদের কাছে আমাদের 2 রাকাত নামাজ নিরাপদ নয়, যারা আমেরিকার কাছে গিয়ে ধর্ণা দিয়ে ক্ষমতায় আসতে চায়, নাম দেয় ইসলামের, এরকম গাদ্দার ইসলাম আমরা বাংলাদেশ দেখতে চাই না। আমরা দেখেছি 54 বছর ধরে তারা কেউ এককভাবে ক্ষমতা এসেছে, দাঁড়িপাল্লার প্রার্থীরাও জোটের সাথে ক্ষমতা এসেছে। আমাদের সব প্রার্থী দেখা শেষ, এবার হাত পাখার বাংলাদেশ। আমাদের কথা পরিষ্কার, ইসলামের নাম নিয়ে যদি কেউ রাজনীতি করে থাকে, প্রকৃত অর্থে তারা হলো হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর তারা দালালি করে আমেরিকার, চুরি করে বৈঠক করে ইন্ডিয়ার সাথে, আর বলে যে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। এর মানে তারা ভাগ্য পরিবর্তন করতে চায় অ্যাপস্টিন ফাইলের মাধ্যমে। আমেরিকার যে চেহারা গোটা বিশ্ব দেখেছে, তাদের পা চেটে যারা আমাদের বাংলাদেশের ক্ষমতায় বসতে চায়, তারা আমেরিকার সেই বাংলাদেশ আমাদের বাংলাদেশকে বানাতে চায়। আমরা এই গাদ্দারদেরকে ক্ষমতায় দেখতে চাই না। মনে রাখবেন, আপনি মনে করতে পারেন আমার একটা ভোট কি হবে, আপনার একটা ভোট আপনার নিজেকে, নিজের আমানতকে যথার্থ জায়গায় প্রয়োগ করা। অন্তত আখিরাতে আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, আমি কোন চোর বাটপার আমেরিকার দালালকে আমার সমর্থন দেই নাই। আমার সমর্থন ছিল ইসলামের পক্ষে, আমার সমর্থন ছিল ইসলামকে ক্ষমতায় নেওয়ার পক্ষে। এই জন্য আমাদের আমরণ 12 তারিখ পর্যন্ত আমাদের মেহনত থাকবে, আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য রাজনীতি করি। সুতরাং আমাদের একটা ভোটও যদি আমার ভোটে আমাদের সাইফুল্লাহ প্রধান সাহেব নির্বাচিত না হয়, তবু আমার এই ভোটের মূল্য আছে। আমরা এটা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা কোন গাদ্দার বাংলাদেশের ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নকারীদেরকে আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না, দেব না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। যদি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ওই রক্তস্নাত বিপ্লবকে আমরা বাস্তবে সত্যিকার অর্থে যদি আমরা বিজয়ী করতে চাই, তাহলে আমাদেরকে ইসলামের মার্কা হাত পাখাকে বিজয়ী করতে হবে।